আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করছিলাম ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এর ক্ষেত্রে আমাদের কোন ধরনের টুলসগুলো আমাদের ইউজ করা প্রয়োজন, তার একটা লিস্ট, একটা সামারি করার চেষ্টা করছিলাম। পাশাপাশি ওই ভিডিওতে আমরা কিছু থিওরি আলোচনা করার চেষ্টা করছিলাম, যেখানে আপনাদেরকে বোঝানো হয়েছে যে কোন টুলসের কি ধরনের কাজ, ওই টুলস দ্বারা আমরা কি কাজ করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা মূলত হচ্ছে থিওরি বা অন্য কোনো কিছু কাজ করব না বা দেখাবো না। আমরা যা শুধু হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে আমরা যে টুলসগুলো সবথেকে বেশি ইউজ করে থাকি, যেগুলো আমাদের সবথেকে বেশি প্রয়োজন একেকজন ট্রেডারের জন্য, সেই টুলসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের সকল টুলসের মধ্য থেকে আমাদের যে টুলসটা সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে, সেই টুলসটার নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। তো কয়েন মার্কেট ক্যাপ আমি ভিডিও ডেসক্রিপশনে সকল আমি যতগুলা প্ল্যাটফর্ম এখানে ইউজ করতেছি এনালাইসিস করার ক্ষেত্রে, সেই প্ল্যাটফর্মগুলার লিংক আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। সেখান থেকে আপনারা সেগুলোতে অ্যাক্সেস করে নিবেন, যদি আপনাদের অ্যাকাউন্ট করা না থাকে বা ডিটেইলস যদি না জানা থাকে। তো এই ক্ষেত্রে কয়েন মার্কেট ক্যাপ হচ্ছে আমাদের ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। কয়েন মার্কেট ক্যাপের পাশাপাশি আমাদের এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে কয়েন গেকো। ঠিক আছে? কয়েন গেকোটাও হচ্ছে কয়েন মার্কেট ক্যাপের পরিপূরক। মানে ২ টা একই কাজ করে। অর্থাৎ ২ টাতেই আমাদের বিভিন্ন কোম্পানি, যতগুলা ক্রিপ্টোকারেন্সিতে যতগুলো কোম্পানি আছে বা যত টোকেন আছে বা কয়েন আছে, সকল টোকেন এবং কয়েনের ডিটেইলস আপনি এখানে পাবেন। তো কি ডিটেইলস এখানে পাবেন? তো ধরুন আমরা একটা র‍্যান্ডম একটা টোকেন, ধরেন আমরা এখান থেকে চুজ করি। ধরেন এখান থেকে আমরা আম আ হেদেরা বা অর্থাৎ HBAR এই টোকেনটা আমরা নিই। অর্থাৎ এই কোম্পানির নাম হচ্ছে হেডেরা। অত কিন্তু তার টোকেনের নাম শর্ট ফর্মে তাকে ডাকা হয় হচ্ছে HBAR, অর্থাৎ তার যে টোকেন আছে, আ যে যেটার উপর আমরা কিনবো, অর্থাৎ এই যে কোম্পানির যে শেয়ার তারা যে মার্কেটে ছাড়ছে ক্রিপ্টোকারেন্সির থ্রুতে, আ অর্থাৎ ব্লকচেনের মাধ্যমে, সেই শেয়ারের দাম হচ্ছে আমার HBAR, কোম্পানির নাম হেডেরা। তো এটা কোম্পানির নাম পেলাম। পাওয়ার পর পাশাপাশি আমরা এই জায়গাতে একটা #19 দেখতে পাচ্ছি, ঠিক না? তো #19 মানে হচ্ছে তার র‍্যাংকিং। ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আপনার এর র‍্যাংকিং কত আছে, কত নাম্বার টোকেন হিসেবে সে পরিচিত, সেটা এখান থেকে দেখাচ্ছে। সে এখন ১৯ নম্বরে আছে। এখন এটা কিন্তু আ ফিক্সড না। তার কন্টিনিউয়াসলি, অর্থাৎ প্রতিটা সময় যখন তার ডেভেলপমেন্ট হয়, যখন তার আ আ মার্কেট ক্যাপ যখন বাড়ে, তার যখন ভলিউম যখন বেড়ে যায়, তখন অটোমেটিক্যালি এই র‍্যাংকিংটা অন্যান্য টোকেনের সাথে কম্পেয়ার করে আপনার এই র‍্যাংকিংটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকে। যদি HBAR টোকেনের ভ্যালু যদি তার আগে ১৮ নাম্বার র‍্যাংকিং এ যে আছে, তার থেকে যদি বেশি হয়ে যায়, তাহলে সে তখন ১৮ নাম্বার জায়গা দখল করে ফেলবে। আর ১৮ নাম্বারেরটা তখন ১৯ নাম্বারে আসবে। এখন ২০ নাম্বারেরটার ভ্যালু যদি দেখা যাচ্ছে যে ১৮ নাম্বারে যে এখন HBR আসলো, এই HBR এর তুলনায় যদি এখন আপনার ২০ নাম্বারে যে ছিল, সে যদি এখন বেশি ভ্যালু জেনারেট করে ফেলে, মার্কেট ভ্যালু যদি বেশি হয়ে যায়, তাহলে অবশ্যই সেটা ১৮ নাম্বার জায়গাতে চলে যাবে। এটা হচ্ছে র‍্যাংকিং। এর পাশাপাশি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মার্কেট ক্যাপ আমরা দেখতে পাচ্ছি। তার টোটাল মার্কেট ক্যাপ কত, অর্থাৎ টোটাল ভ্যালু কত, এই কোম্পানির টোটাল ভ্যালু কত। এখন এই ভ্যালুটা নির্ভর করে হচ্ছে তার টোটাল সাপ্লাই এর উপরে। ঠিক আছে? তার টোটাল সাপ্লাই হচ্ছে ৫০ বিলিয়ন, অর্থাৎ হেডেরা কোম্পানি টোটাল সাপ্লাই দিয়ে রাখছে, শেয়ারের সাপ্লাই দিয়ে রাখছে ৫০ বিলিয়ন HBAR। মানে প্রতিটা শেয়ারের ভ্যালু এখন হচ্ছে $0.2943 করে। ঠিক আছে? তো এখন এই যে সাপ্লাই আছে, এই সাপ্লাইয়ের সাথে এই প্রাইজের মাল্টিপ্লাই করলে, অর্থাৎ গুণ করে দিলে আপনার এই যে এই পরিমাণ ভ্যালু আসে, এটাকে এখানে মার্কেট ক্যাপ হিসেবে হিসাব করা যায়। তো আপনারা এখানে যদি মাউস হোভার করেন অথবা ফোন থেকে যদি এই জায়গাতে ক্লিক করেন, তাহলে এরকম একটা ডিটেইলস বক্স আপনারা পাবেন, যেখানে আপনাদের এখানে ডিটেইলস সুন্দর করে লেখা আছে যে আপনার মার্কেট ক্যাপ হচ্ছে কারেন্ট প্রাইস ইনটু সার্কুলেটিং সাপ্লাই। তো এখন সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে, এখন ধরেন এটা হচ্ছে তার টোটাল সাপ্লাই। তো টোটাল সাপ্লাই হলেই যে তার হচ্ছে পুরাটাই হচ্ছে মার্কেট আছে, এমনটাও কিন্তু না। ব্লকচেন টেকনোলজিতে কি হয় যে আপনার আ কিছু নির্দিষ্ট টাইম পর, অর্থাৎ প্রতি মাসে বা প্রতি বছরে তাদের এই টোকেনটা আনলক করে দেয়। ঠিক আছে? মানে তারা সর্বোচ্চ এতটুকু পর্যন্ত সারা কি করবে? তারা হচ্ছে তাদের শেয়ার দিবে মার্কেটে। এর বেশি আর কখনোই তারা পারবে না। কিন্তু তারা পুরোটাই হচ্ছে মার্কেটে দেয় না। তারা ধাপে দেয়। ডিমান্ড এর উপর নির্ভর করে। কিন্তু এই ডিমান্ডটা তারা আ এখন কোম্পানি ভালো কাজ করতেছে দেখে তার ডিমান্ড হচ্ছে আজকে বাড়বে বা কালকেই বাড়বে, এমনটা না। তারা একটা
তাদের ডেভেলপমেন্ট যে রোড ম্যাপ থাকে এই রোড ম্যাপের উপর নির্ভর করে তারা একটা ডিসিশন নেয় যে আমার প্রতি মাসে মাসে এরকম ইউজার বাড়বে, আমার এত এত পরিমাণ হচ্ছে ট্রেডার বাড়বে, বা এতজন মানুষ এত ইনভেস্টর আমাদের এখানে আসবে, তারা একটা ধারণা করে নেয়। তো ধারণার ভিত্তিতে তারা প্রতি 1 মাস পর পর বা 2 মাস পর পর তারা আনলকের ইয়েটা দেয়, মানে প্রতি মাসে মাসে এটা অটোমেটিক হচ্ছে কি হবে, আনলক হইতে থাকবে। ঠিক আছে, যেহেতু এটা ব্লকচেন টেকনোলজি, তো সেই ক্ষেত্রে এটা অটোমেটিক্যালি হয়ে যায় এবং পাশাপাশি কোম্পানি এখানে হস্তক্ষেপ থাকে। তো এই ক্ষেত্রে বর্তমানে তার টোটাল সাপ্লাই তারা 50 বিলিয়ন তার টোটাল সাপ্লাই এখানে দিবে। আর তার যে সার্কুলেটিং বর্তমানে যেটা মার্কেটে আছে, তো সেটা হচ্ছে আ 38 বিলিয়ন, অর্থাৎ এখন পর্যন্ত 38 বিলিয়ন টোটাল মার্কেটে কিন্তু এখন পর্যন্ত আসছে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা দেখলে পারবেন। তাহলে এখন মার্কেট ক্যাপ, আমার একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে মার্কেট ক্যাপ আর হচ্ছে সার্কুলেটিং সাপ্লাইর গুণফল হচ্ছে আপনার মার্কেট ক্যাপ। ঠিক আছে? অর্থাৎ কারেন্ট প্রাইস এবং সার্কুলেটিং সাপ্লাইর গুণফল হচ্ছে মার্কেট ক্যাপ। তো এটা গেল। আর আপনার টোটাল সাপ্লাইয়ের সাথে কারেন্ট প্রাইস এর গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে ফুললি ডিলুটেড ভ্যালু, যেটাকে বলা হয় যে আপনার টোটাল যে সাপ্লাই আছে মানে কোম্পানির মেইন যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কতটুকু। ঠিক আছে, কতটুকু ভ্যালু হচ্ছে ওটাকে বোঝাই হচ্ছে এফডিবির মাধ্যমে। তো এটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন। তারপর 24 ঘন্টায় তার ভলিউম কতটুকু পর্যন্ত বাড়ছে, 28% পর্যন্ত 24 ঘন্টায় বাড়ছে, তার মানে হিউজ পরিমাণ ট্রেডিং এখানে হয়েছে। ঠিক আছে, ট্রেডিং হওয়া মানে যে এখানে বাই হয়েছে এমন না, এখানে ট্রেডিং হওয়া মানে বাই এবং সেল উভয়টাই বোঝায়, মানে কেউ কিনছে কেউ সেল করছে, কেউ কিনছে কেউ সেল করছে। এটার পার্সেন্টেজ কত পার্সেন্ট পর্যন্ত আপ হয়েছে, এটা হচ্ছে 28% পর্যন্ত আপ হয়েছে। ঠিক আছে, তো এরপরে ম্যাক্স সাপ্লাই টোটাল সাপ্লাই প্রায় সিমিলার থাকে, কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়, যেটা আমরা পরবর্তীতে যখন অ্যানালাইসিস করতে যাবো তখন আমরা এই জিনিসগুলো দেখতে পারবো। এরপরে কয়েন মার্কেট ক্যাপে আমরা কি কি পাচ্ছি, এই কোম্পানির ওয়েবসাইট কি কি আছে, ওয়েবসাইট এখানে একটা ওয়েবসাইট আছে, সেটা ডিটেলস এখানে আছে, এখানে ক্লিক করলে আপনি ওয়েবসাইটে যাইতে পারবেন। আরেকটা আছে কোম্পানির হোয়াইট পেপার। হোয়াইট পেপার হচ্ছে কোম্পানির একটা পানভ্রমরা বলা যায়। এই হোয়াইট পেপারের মধ্যে কোম্পানি তাদের কোম্পানির ডিটেলসগুলো এখানে লিখে দেওয়ার চেষ্টা করে, যাতে কোনো ইনভেস্টর, কোনো ট্রেডার যাতে বুঝতে পারে এই কোম্পানির ভ্যালু কতটুকু। ঠিক আছে? আমি যদি র‍্যান্ডম ভাবে যদি এটাকে যদি অন করি, তাহলে এই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে এই কোম্পানির ডিটেলস তারা কি, কি এখানে শেয়ার করে রাখছে। যাতে একজন ইনভেস্টর বা একজন ট্রেডার যাতে আকৃষ্ট হতে পারে তাদের কোম্পানির এই শেয়ারের প্রতি এবং আমরা যাতে কিনতে আগ্রহী হই। ঠিক না? এটাকে বলা হচ্ছে একটা মার্কেটিং টাইপের, যারা হচ্ছে হোয়াইট পেপারের মাধ্যমে তারা মার্কেটিং করছে তাদের কোম্পানির পরিচিতির জন্য, যাতে আমরা বুঝতে পারি। এই হোয়াইট পেপারে আসলে তারা আপনার ডিটেইলস আপনারা এখান থেকে জানতে পারবেন যে এখানে বিভিন্ন সময় তারা হোয়াইট পেপার দিয়েছে। ঠিক আছে? তো এই হোয়াইট পেপারটা হচ্ছে 18 সালের, আ আর এটা 20 সালের। এরপর আর নতুন করে আপডেট দেয় না। তো আপনি এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে? তো এখান থেকে রিড করে আপনি দেখতে পারেন যে তাদের কি, কি ডেভেলপ হয়েছে। তো আমরা ফান্ডামেন্টাল এনালাইসিস যে ভিডিওগুলো আমরা দিব, তখন আমরা এই হোয়াইট পেপার কিভাবে এনালাইসিস করতে হয় এটা আমরা তখন দেখব। তাহলে কয়েন মার্কেট ক্যাপে এটা পেলাম। কয়েন মার্কেট ক্যাপে এরপরে এই কোম্পানির যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারা Twitter আছে, Reddit আছে, GitHub আছে, Telegram আছে। পাশাপাশি আরো অনেক আছে। সেটা হচ্ছে এখান থেকে Discord ও আছে। তো এগুলো সবকিছুর লিঙ্ক এখানে পাবেন। জাস্ট একটু ক্লিক করলে তাদের অ্যাকাউন্ট গুলোতে চলে যাবেন। সিম্পল। তারপরে এক্সপ্লোরার, অর্থাৎ এক্সপ্লোরার বলতে বোঝানো হচ্ছে যে এই যে ব্লকচেন টেকনোলজির উপরে যে এই যে রান করতেছে, এই টেকনোলজি এই ব্লকচেনকে ট্র্যাক করবেন কিভাবে? মানে কোন চেইনের উপরে, কোন ব্লকচেইনের উপরে সে এই টোকেনটা রিলিজ হইছে। এটা এমনি আপনার রিলিজ হয় নাই। এটা একটা টেকনোলজির মাধ্যমে, এটা একটা চেইনের মাধ্যমে ডিস্টিং করানো হয়েছে বা এটাকে আনা হয়েছে। অর্থাৎ SBR সে কিন্তু নিজে একটা টেকনোলজি। তো তার টেকনোলজি যে চেইনের উপরে আছে, অর্থাৎ কি পরিমাণ লেনদেন হচ্ছে, কোথায়, কোথায় ট্রান্সেকশন হচ্ছে, সবগুলো আপনি এখান থেকে এই আ আ এক্সপ্লোরার থেকে আপনি দেখতে পারবেন। ঠিক আছে? তো এটা গেল। তারপর ওয়ালেট, মানে কোথায়, কোথায় তাদের আ টোকেন গুলা আছে সেই টোকেন গুলার এখানে অ্যাড্রেস দেওয়া আছে। অ্যাড্রেস বলতে হচ্ছে তাদের কন্ট্রাক্ট অ্যাড্রেস গুলা দেওয়া আছে এখানে। ঠিক আছে? সেখান থেকে আপনারা দেখতে পারবেন। এখানে অনেকগুলো ট্রাস্ট ওয়ালেট, লেজার, তারপর ট্রেজর, ম্যাথ ওয়ালেট সবগুলোতে এখানে তাতে আছে। এরপরে কনভার্টার আছে, এটা প্রয়োজন না। এরপরে আসি হচ্ছে যে 24 ঘন্টায় তার পারফরম্যান্স কি? 24 ঘন্টায় লো কত ছিল? 0.279 পর্যন্ত গেছিল 24 ঘন্টায় লো, এবং হাই ছিল হচ্ছে 0.3097 পর্যন্ত সে হাই পর্যন্ত গেছিল। মানে এত প্রাইস পর্যন্ত হাই গেছিল 24 ঘন্টা। এখন যদি আমি এটাকে যদি 1 মান্থ যদি দিই, মানে 1 মাসের মধ্যে সে তার লো কত ছিল? গত মাসে আপনার হচ্ছে এর লো ছিল 0.04608, আর হাই ছিল এই যে এই মাসে যে যেটা রিসেন্ট হাই হয়েছে সেটা আরকি। তো এখন এই যে হাই লোটা হয়েছে, তাহলে এখন পর্যন্ত সে কত গুণ পর্যন্ত আপে আছে? তাহলে দেখেন, ছিল 0.046 এ আর এখন আছে 0.296 এ। তাহলে হিউজ পরিমাণে একটা আপ হয়েছে। ঠিক আছে? এরপর আপনি এখান থেকে চাইলে ১ বছরের লো দেখতে পারেন। ১ বছরের লো সিমিলার প্রায় কাছাকাছি এবং হাইও এটা। বর্তমানে এখন হাই পর্যায়ে কিন্তু আছে। ওকে? এরপরে অল টাইম লো, মানে অল টাইম হাই। সে তার ক্যারিয়ারের মধ্যে তার যে ৩ বছরের যাত্রা, কত বছরের যাত্রা? যে এখানে 3 ইয়ার্স এগো, অর্থাৎ 5 ইয়ার্স এগো সে তার ১ম যে যাত্রা শুরু করে, সেই যাত্রা থেকে আ অ আজকে থেকে ৫ বছর আগে তার টোটাল যখন রিলিজ হয় তখন তার প্রাইস ছিল ধরেন হচ্ছে 0.01
ডলারে, ঠিক আছে? আর আজকে অল টাইম হাই, মানে সে তার কেরিয়ারের মধ্যে তার এই যে জার্নি, এই জার্নির মধ্যে সে টোটাল হাই করছে $0.57 পর্যন্ত, ঠিক আছে? এখানে এই ডাটাগুলো পেলাম। তারপর ট্যাগের মধ্যে যদি আসি, তাহলে ট্যাগস হচ্ছে যে আপনার ক্যাটাগরিকে বোঝায়, সে কোন ক্যাটাগরি, সে অ্যাজ এ ডিএজি, মার্কেট প্লেস, এন্টারপ্রাইজ সলিউশন। এখানে শো অলে দেখলে আপনি সবগুলো পাবেন। এখন এখান থেকে অ্যালগোরিদম হচ্ছে ডিএজি, তারপর হচ্ছে ক্যাটাগরি। আপনি এখানে ক্লিক করলে ডিটেলস জেনে যাবেন, ঠিক আছে? আপনি এখান থেকে যা শুধু ওপেন করলে এই ডিএজি মানে আপনি এখান থেকে জেনে যাবেন। ক্যাটাগরি হচ্ছে ডিএফআই অর্থাৎ ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স, তারপরে ডিসিজি পোর্টফোলিও, লেয়ার 1 ব্লকচেইন, তারপরে ইন্ডাস্ট্রি, মার্কেট প্লেস, এন্টারপ্রাইজ সবকিছু এখান থেকে ডিটেলস আপনি ট্যাগের মধ্যে থেকে পাবেন যে কোন ক্যাটাগরি। আমাদের অনেক সময়, বেশিরভাগ সময় আমাদের ক্যাটাগরি অ্যানালাইসিস করতে হয় যে কোন ক্যাটাগরিটা ভালো, আগামী দিনে ভবিষ্যৎটা কোন ক্যাটাগরি সব থেকে বেশি, সেগুলো আমরা এখান থেকে অ্যানালাইসিস করে জানতে পারি, বুঝতেও পারি এবং আরেকজনকে বুঝাইতেই পারি এবং তার উপর ভিত্তি করে আমরা ট্রেড নিয়ে প্রফিট করতেও পারি, ঠিক আছে? তো এখান থেকে ডিটেলসগুলো আমরা এখান থেকে পাবো। এরপরে আর কি ডিটেলস আছে? এরপরে আছে হচ্ছে চার্ট, ঠিক আছে? তো চার্টে আসার পরে আমি একটা টোকেন দেখাচ্ছি আমি কিভাবে অ্যানালাইসিস করবো আমাদের কয়েন মার্কেট ক্যাপে কি ডাটা পাবো। এরপরে চার্ট, তার প্রাইজের যে চার্টটা আছে সে চার্টটা এখান থেকে দেখতে পারবো। এখন আপনি দেখতে পাচ্ছেন কিসে? লাইন, ঠিক না? তো আপনি যেখানে লাইন আছে এটার উপরে এখানে এটা হচ্ছে ক্যান্ডেল স্টিক, তাহলে ক্যান্ডেলের উপর দিলে ক্যান্ডেল প্রতি দেখাবে যে কত সুন্দরভাবে ক্যান্ডেলগুলো আপ ডাউন হয়েছে, সেগুলো এখান থেকে দেখাচ্ছে। মানে এইখান থেকে এতদূর পর্যন্ত আপনার হচ্ছে পুরো একদিনের জার্নিটাকে দেখানো হয়েছে। এটা হচ্ছে এখন, ঠিক আছে? পুরা জার্নি এখান থেকে আজকে সারাদিনে এই পরিমাণ আপ ডাউন হয়েছে, ঠিক আছে? এখন কত ঘন্টার ক্যান্ডেল ইউজ করছে, তাহলে আপনি এখান থেকে গুনলেই পাবেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, অর্থাৎ প্রতিটা 1 ঘন্টার করে ক্যান্ডেলে, অর্থাৎ এক করে যদি গুণ করেন তাহলে 24টা ক্যান্ডেলে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টার ক্যান্ডেলে মানে একদিনে 24 ঘন্টা ক্যান্ডেলে এই পরিমাণ মুভমেন্ট হয়েছে আপনি দেখতে পারবেন। এরপরে 7 দিনে ক্লিক করলে 7 দিনেরটা দেখতে পাবেন। তো এখান থেকে 7 দিন একদিনে আপনার 1 আওয়ার করে এই যে চেঞ্জ হয়েছে 7 দিনের, এই চেঞ্জটা আপনি দেখতে পারবেন। এরপরে 1 মান্থে আপনি দেখতে পারবেন যে কি পরিমাণ আপ হয়েছে, ঠিক না? তো এরপরে আর কোথায় এরপরে 1 ইয়ার আছে এবং অল টাইম আছে, ঠিক আছে? অল টাইম মানে তার যাত্রা শুরুর পর, তার যাত্রা শুরু হচ্ছে কত? 2019 সালে এবং আজকে হচ্ছে 2024 সাল। এই টোটাল জার্নিটা এখান থেকে আপনি দেখতে পারেন যে সে টোটাল মানে একদম প্রথম যখন লিস্টিং হবে যে একদম লো, লো যেটা দেখালাম না যে লো আমাদের কতটুকু পর্যন্ত ছিল, এই লো এই পর্যন্ত ধরেন ছিল, এখান থেকে এতদূর পর্যন্ত এখন পর্যন্ত সে আছে। হাই ছিল এতদূর পর্যন্ত, এখন বর্তমানে এতদূর পর্যন্ত আছে। এটা গেল, তাহলে চার্ট গেল। এরপরে আসি হচ্ছে মার্কেট ক্যাপ। মার্কেট ক্যাপ কি পরিমাণে বাড়ছে, মানে কি হারে বাড়ছে সেটা আপনি দেখতে পারেন যে তার মার্কেট ক্যাপ কি পরিমাণে বাড়ছে। এখন মার্কেট ক্যাপ কিন্তু অটোমেটিক কিন্তু এভাবে বাড়ে নাই, বা হচ্ছে তার ভলিউম কিন্তু অটোমেটিক বাড়ে নাই। এই যে প্রতি সময় চাহিদা অনুযায়ী যে মার্কেটে যে সাপ্লাইটা দিছে, সাপ্লাই দেওয়ার কারণে ভ্যালুটাও কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা ইউজাররা, আমরা ট্রেডাররা চাইছি ভ্যালু জেনারেট হোক, তাই ভ্যালু জেনারেট হয়ে গেছে, কারণ কোম্পানিটা খুবই ভালো। সেজন্য আমরা এটা বাই করছি, কন্টিনিউয়াসলি হোল্ড করছি এবং প্রফিট এখান থেকে মেক করছি। সেজন্য এটা ভ্যালু বাড়ছে, তারা সাপ্লাই দিছে এবং যেটা বললাম যে আমাদের 50 বিলিয়ন কিন্তু তার হচ্ছে কি যে টোটাল সাপ্লাই, কিন্তু সে মার্কেটে ধাপে ধাপে ছাড়তেছে, ঠিক আছে? এই যে ধাপে ধাপে এখান থেকে ছাড়তেছে 38 বিলিয়ন, তার হয়তোবা 2030 সাল বা 35 সালের মধ্যে হয়তোবা তার ফুল সাপ্লাই মার্কেটে চলে আসবে। তো এই যে ধাপে ধাপে বাড়তেছে, কেন বাড়তেছে? কারণ ওই যে প্রথমে যেটা বললাম যে তারা আগেই রিসার্চ করছে যে তাদের যে ডেভেলপমেন্ট আছে, এই ডেভেলপমেন্ট অনুযায়ী ইউজাররা আস্তে আস্তে তাদের প্রতি ইন্টারেস্ট হবে এই কোম্পানির প্রতি এবং ইনভেস্টমেন্ট বাড়বে, ট্রেডিং এ বাড়বে। তো সেক্ষেত্রে ভ্যালুটাও বাড়বে। এখান থেকে মার্কেট ক্যাপও আশা করি বুঝতে পারলাম যে কি হারে মার্কেট ক্যাপটা বাড়ছে, ঠিক আছে? আরো একটু এনালাইসিস করলে পারবেন। এক ভিডিওতে এত কিছু তো শেয়ার করা যায় না। তারপর মোটামুটি চেষ্টা করলাম। এরপর হচ্ছে মার্কেট, ঠিক আছে? তো আমি যদি মার্কেটের উপরে ক্লিক করি, এই যে মার্কেট অপশনে চলে আসছে। মার্কেটে কোন কোন জায়গাতে এই টোকেনটা আপনি কিনতে পারবেন, ঠিক আছে? এটা তো টোকেন, বাট সে শেয়ার, যে শেয়ার হেড অফ কোম্পানির শেয়ার হিসেবে এসবিআর কাজ করতেছে, কিন্তু সে কোথায় লিস্ট আছে, মানে কোথা থেকে আপনি কিনতে পারবেন তার লিস্ট এখান থেকে মার্কেটগুলো দেখতে পারবেন। আপনি বাইন্যান্স আছে, বাইবিট আছে, কয়েনবেজ আছে, সকল ভালো ভালো সকল এক্সচেঞ্জারে আছে, ঠিক আছে? প্রায় অলমোস্ট আপনি এখানে 150টা এক্সচেঞ্জারে, এখানে দেখেন 15টা, তার মানে 150টা এক্সচেঞ্জারে, অর্থাৎ প্রতি এক পেজে হচ্ছে 10টা করে থাকলে 15টাতে হচ্ছে প্রায় 150টা এক্সচেঞ্জারে বা বিভিন্ন ওয়ালেটে বা বিভিন্ন এক্সচেঞ্জার তো দুই ধরনের হয়, একটা ডিসেন্ট্রালাইজড যেটা কোনো মালিকানা ওইভাবে থাকে না, আরেকটা হচ্ছে মালিকানাধীন যেটা বাইন্যান্স যে এক্সচেঞ্জারগুলা, এগুলো কোম্পানি। আর বিভিন্ন যে আ আপনার সোয়াপ প্ল্যাটফর্ম থাকে যেখানে, ওইগুলাও থাকে এখানে কিছু, কিছু, অর্থাৎ ১০-১৫টা হয়তোবা ওইগুলো আছে, বাকিগুলা এক্সচেঞ্জারে লিস্টে আছে। তো হাইডের এমন একটা টোকেন যেটা প্রায় সকল এক্সচেঞ্জারে লিস্টেড আছে। সকল মার্কেটে কিন্তু এটা লিস্টেড আছে। যেকোনো জায়গা থেকে আপনি কিনতে পারবেন ভালো, ভালো এক্সচেঞ্জারগুলোতে, ওকে? তো এখান থেকে আপনি ডাটাটা পেলেন। তারপরে হচ্ছে এটা একটা চেক, অর্থাৎ সেন্ট্রালাইজ, অর্থাৎ মালিকানাধীন এক্সচেঞ্জার কোনগুলো, এখান থেকে যে লিস্টটা পাবেন, ঠিক আছে? আমি এখান থেকে যদি দিই ১৫০টা মালিকানা। আর হচ্ছে ডেস্ক আছে কয়টা? ডিসেন্ট্রালাইজড, যেটা মালিকানা নেই, অর্থাৎ ডাটা নেই তাহলে।
ঠিক আছে? এইগুলা এখান থেকে পাবেন ডাটাগুলা। তাহলে মার্কেট বোঝা গেছে। তাহলে ঠিক আছে? এখন হচ্ছে নিউজ। অর্থাৎ এই কোম্পানির উপরে কি, কি নিউজ আছে আপনি এখান থেকে নিউজ দেখতে পারেন। কোন কোম্পানি কোনটা নিয়ে আলোচনা করছে, কোন কোম্পানি ভালো বলছে, এই কোম্পানি কি, কি নিউজ আছে, নিউজ থেকে আসবে। এটা সকল কোম্পানিতে নাই। আমার যতটুকু এনালাইসিস অনুযায়ী সেটা হচ্ছে টপ ১০০ থেকে ২০০ এরকম টোকেনগুলোরই আ নিউজগুলো সবথেকে ভালোভাবে এখানে শো করে। অন্যান্যগুলো শো করে বাট ওগুলো তো রেগুলার নিউজ আসে না। তো এই নিউজগুলো এখান থেকে পাবেন। ঠিক আছে? তো yield আমি দেখালাম না। yields হচ্ছে আলাদা একটা জিনিস। এটা প্রায় ইয়ার মতো আরকি আপনার ইন্টারেস্ট বেসড আরকি। ওগুলো আমার না দেখালেও চলবে। তো এরপর আছে অ্যাবাউট মানে এই কোম্পানি সম্পর্কে একটা ধারণা আপনি এখান থেকে পাবেন ডিটেইলস। ঠিক আছে? তো এই যে একটা ধারণা পাচ্ছেন এখান থেকে এটার উপর ডিপেন্ড করে আপনি ওই যে হোয়াইট পেপারের মতো আরকি এখানে তার টোটাল ডিটেইলস এখানে আপনি শর্ট লিখেন পাবেন। FAQ এর মাধ্যমে আপনি পাবেন অর্থাৎ FAQ এর মাধ্যমে এখান থেকে অ্যান্সার দেওয়া যায়। তারপরে এখান থেকে টিম পাবেন। ঠিক আছে? অর্থাৎ টিমে কে, কে আছে, ইন্ডিভিজুয়াল হচ্ছে co-founder কে, কে আছে। আ এটা আবার সবগুলাতে পাবেন না। ভালো, ভালো কোম্পানিগুলোতে কিন্তু পাবেন। ইনভেস্টর কে, কে আছে, বড়, বড় ইনভেস্টর কারা আছে, এখান থেকে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? সকল কোম্পানি এখানে যতগুলো আছে সবগুলো এখান থেকে দেখতে পারেন। এটা নতুন যুক্ত করছে। ১ম দিকে এটা ছিল না এই ফিচারটা। ঠিক আছে? তো এইখান থেকে প্রাইস এরপরে আর তেমন কিছু নাই এখান থেকে। এগুলা কয়েন মার্কেট ক্যাপ এর মাধ্যমে আপনি এখান থেকে পাবেন। আবার হচ্ছে হেডেরা প্রাইস লাইভ ডাটা অর্থাৎ তার এই যে জার্নি পথে যে কবে, কবে তার প্রাইস কেমন চেঞ্জ হচ্ছিল একটা সামারি এখানে দিয়েছে। ওকে? আর এর পাশে আছে হচ্ছে তার কমিউনিটি। ঠিক আছে? এই যে এই পাশে দেখেন কমিউনিটি আছে। ঠিক আছে? এই পাশে তার কমিউনিটি। তার টোটাল ফলোয়ার কত? এখানে কয়েন মার্কেট ক্যাপে টোটাল ফলোয়ার হচ্ছে ৩৮৩.৯ কে। এখন এটা হইতে পারে আপনার টোটাল ফলোয়ারকে কাউন্ট করছে আপনার কয়েন মার্কেট ক্যাপ থেকে। তো এটা হচ্ছে প্রায় ৩৮৩ মানে ৩,৮৪,০০০ মানুষ প্রায় এটাকে ফলো করতেছে। এত ট্রেডার এখানে আছে। ঠিক আছে? তো পাশাপাশি কমিউনিটি সেন্টিমেন্ট বোঝায় যে এখানে আমরা যতজন ট্রেডার আছি, এই ট্রেডারদের মনোভাব কি? আমরা এটা বুলিশ না বেয়ারিশ? আপ হবে না ডাউন হবে? এটা এখান থেকে আমরা যাচাই করতে পারি। তো এটা সবাই এখানে মতামত দেয়। যেমন আমি এখানে একটা বুলিশ দিয়ে দিলাম। তাহলে আমার ভোটটাও কিন্তু এখানে চলে গেল। আমি বুলিশ দিয়ে দিলাম। তাহলে টোটাল কমিউনিটি সেন্টিমেন্টে কতজন ভোট দিছে? ৪৬,৯০০ জন, প্রায় আপনার ৪৭,০০০ মানুষ এখানে ভোট দিছে। এবং এই ভোটের মধ্যে সবাই বলছে প্রাইস আপ হবে। বুলিশ মানে হচ্ছে আপে যাবে। এই যে বুলিশ, ঠিক না? বুলিশ গ্রিন মানে হচ্ছে আপে যাবে। তো ৮৯% মানুষ বলছে এটা আপে যাবে, ১১% মানুষ বলছে ডাউনে যাবে। ঠিক আছে? তাহলে বেশি কাদের? প্রায় ৪৭,০০০ এর মধ্যে ধরেন প্রায় ৯০% যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ৪০,০০০ মানুষ হচ্ছে কি করছে? যে আপনার বলতেছে এটা বুলিশ যাবে। তার মানে বুলিশ কারণ মার্কেট আপ হয় কিভাবে? ট্রেডারদের মাধ্যমে। তো ট্রেডারদের সেন্টিমেন্ট কি? ট্রেডাররা কি চাচ্ছে? এটা বোঝা যাচ্ছে কোথা থেকে? এখান থেকে। তাহলে সকল ট্রেডারদের মোটামুটি তো আমার একটা ধারণা আছে যে সবার ইন্টেনশন কি? যে সবাই মোটামুটি চাচ্ছে যে এটা আপে যাবে বা সবার ধারণা হচ্ছে আপে যাবে। তো অবশ্যই আপে যাবে। কারণ ট্রেডারদের আ সেন্টিমেন্ট আমরা যদি বুঝতে পারি, সাইকোলজি যদি বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা বুঝে যাবো যে প্রাইসের নেক্সট মুভমেন্টটা কি হবে। ঠিক না? তো এখান থেকে এই জিনিসটা আমরা জানতে পারবো। ওকে, এরপরে এই পাশে ক্লিক করলে আপনি আর একটু ডিটেইলস পাবেন হচ্ছে প্রাইজের যে মুভমেন্টটা আছে প্রতিদিন কেমন, কেমন ছিল। প্রেডিক্ট আপনি এখানে করতে পারবেন। কেমন প্রেডিক্ট আপনি চাচ্ছেন। নেক্সট দিনে কেমন প্রেডিক্ট হবে। তার পাশাপাশি এখান থেকে আপনি লগইন করতে হবে। আমার লগইন যেহেতু নেই পরে আমি কোনো এক সময় দেখাবো। এখান থেকে এই জিনিসগুলো জানতে পারবেন। ঠিক আছে? আপনি এখানে প্রেডিক্টও করতে পারেন কত প্রাইস যাইতে পারে। এরপরে আছে হচ্ছে টপে। এখানে আরেকটা হচ্ছে যে নিউজ। কে কি পোস্ট করতেছে SBAR নিয়ে সবগুলো এখান থেকে আপনি পড়তে পারবেন। সবার ইনটেনশন বুঝতে পারবেন যে কে বুলিশ, কে কিনতে চাচ্ছে, আপনাকে কে কি পরামর্শ দিচ্ছে সবগুলো এখান থেকে আপনি বুঝতে পারবেন। একজন ট্রেডারের ইনটেনশন কি? সে কিনবে নাকি সেল করবে? এটা আমাদের বুঝতে হবে। কারণ পুরো মার্কেটটা চলতেছে ট্রেডারদের হাতে, ঠিক না? বাই সেল করতেছে। এখন কে বাই করবে? যদি সবাই বাই করে তার মানে আপে যাবে। আর যদি সবাই যদি সেল করে তাহলে ডাউনে যাবে। তাহলে এখন যদি সবাই যদি এখন একই কথা বলে যে আমার কাছে মনে হচ্ছে এটা ডাউনে যাবে, তাহলে ডাউনে যাবে। তো এরকমভাবে আপনারা এখান থেকে ডিসিশন মেক করতে পারেন।